হ্যালো বন্ধুরা, তো আমি এখানে কি করছি বলো তো? এখানে আমি এই যে আমলকি নিয়েছি, এখানে আমলকিগুলো দেখো ঝুড়ো করে নিচ্ছি। এটা আমি করব কি, সমস্তটা ঝুড়ো করে নিয়ে শুকনো কড়ায় জিরে মৌরি আর জোয়ান ভেজে নেব। শুকনো কড়ায় ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। নিয়ে এর মধ্যে পাতিলেবুর রস আর হচ্ছে বিট লবণ দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব। নিয়ে এটা আমি রোদে ভালো করে শুকনো দেব। তো চলো, আমি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অনেকেই জানো না, আর তাছাড়া আমলকি বিভিন্ন রকমভাবে আচার করা যায়। কেউ কেউ করে কি, হালকা বয়েল করে ফালি ফালি করে কেটে লবণ, লেবুর রস, বিট লবণ দিয়ে শুকনো করে, সেটা রেখে এরকম করে খায়। আর তো আমি কি করবো বলো তো, আমি এটাকে শুকনো করে সারা বছরের জন্য বয়ানে রেখে দেবো, যখন খুশি আমি খেতে পারবো। তো আমলকির তো গুণের শেষ নেই। আমলকি এত মানে উপকার, আমলকি খেলে স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, চুল ওঠে না। হ্যাঁ, তারপরে ধরো তোমার হজম হয়ে যায় ভালো। তার জন্যই এই আমলকি এখন যেহেতু উঠেছে, পরে তো আর সেরকমভাবে পাবো না, দামও বেড়ে যাবে। তো ওই জন্য আমি এখানে আমলকি কিনে নিয়ে এসেছি, 650 গ্রামের মতো কিনে নিয়ে এসেছি। দেখি কতটা হয়। ওই জন্য পোড়া শেষ হলে তারপর আমি জিরে মৌরি জোয়ান ভাজবো, তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এরপরে কি করে কি করছি। তো এখনের মতো আপাতত এগুলো আমি করা কমপ্লিট করে নিই, তারপরে আসছি আবার, ঠিক আছে? তো চলো, এতক্ষণে কমপ্লিট হলো, এরপর আমি মশলা করব। চলো, এখানে ঢাকা দিয়ে রেখে দিই, মশলাটা এনে এখানেই মেশাবো। চলো, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ মৌরি, আর দিয়ে দেবো 1 চামচ জিরে, দিয়ে দেবো 1 চামচ জোয়ান। এটাকে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নেব। তো এখানে আমার ভাজা কমপ্লিট। চলো এবার ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নেব। মশলাটা দিয়ে দেব, বিট লবণটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দুটো থালা এখানে নিয়ে নিয়েছি, পাতলা করে মিলে দিয়েছি, এবার রোদে দিয়ে দেবো। চলো দেখো, আমি এখানে রোদে দিয়ে দিয়েছি, এইভাবে শুকনো খটখট করে নেব। চলো টাটা।